আজকে একটু ছাদে এসেছি রোদ পোয়ানোর জন্য। এই রোদ পোয়ানোর কত গুণ আছে সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি ছাদে এসেছি ভিডিও করতে, তার কারণ হলো আজকে যে ভিডিওর বিষয় সেটা হলো রোদ বা এই সূর্যের আলো আমাদের শরীরে লাগানো উচিত কতটা, সেটা কি তোমরা জানো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমরা যখনই বেরোই, মানে বিশেষ করে রোদে বেরোই, তখন কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করি, কিন্তু এই রোদ কিন্তু একটু শরীরে লাগানো উচিত, কারণ শরীরের জন্য কিন্তু একটু রোদ উপকারী। যেমন আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, আমাদের মেজাজ ভালো রাখতে সাহায্য করে, আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে দেয়, তার পাশাপাশি কিন্তু হাড় আর পেশিকেও শক্তিশালী করে। তাই ভিটামিন ডি বাড়াতে হলে রোদে যেতেই হবে। গ্রীষ্মের মাসগুলোয় যখন উজ্জ্বল রোদের আলো থাকে চারপাশে, তখন শরীর ভিটামিন ডি সংগ্রহ করে রাখে, যা শীতকালে কাজে আসে। ভিটামিন ডি এর মাত্রা কম থাকার সঙ্গে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ বা ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই সুস্থ থাকার জন্য রোদে যেতেই হবে। গবেষণা বলছে এই রোদ আমাদের কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তোমরা যদি শুধু হাতে একটু 20 মিনিট রোদ লাগাতে পারো, তাহলে কিন্তু ত্বকে নাইট্রিক অক্সাইড তৈরি হবে, যার ফলে রক্তনালীগুলি প্রসারিত হবে এবং তোমাদের রক্তচাপও থাকবে নিয়ন্ত্রণে। গবেষণা কিন্তু তাই বলছে। এছাড়া কিন্তু তোমাদের বয়স যাই হোক না কেন, তোমাদের হাড় আর পেশিকে শক্তিশালী করার জন্য এই রোদ নেওয়াটা কিন্তু খুবই জরুরি। তোমরা যদি নিয়ম করে এই রোদ পোয়াতে পারো, তাহলে কিন্তু তোমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হবে, যা কিন্তু হাড় আর পেশিকে মজবুত বা শক্তিশালী করবে। এই ভিটামিন ডি বা এই ভিটামিন নেওয়ার কারণে কিন্তু অ্যাথলিটদের পেশি শক্তিশালী হয়ে থাকে। এছাড়া কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতা যেমন বাড়ায়, তার পাশাপাশি শ্বাসযন্ত্রের সংক্রমণও কিন্তু কমাতে পারে এই রোদ্দুর। তাই নিয়ম করে তোমাদের কিন্তু এই রোদ্দুর পোয়ানো বা রোদ নেওয়াটা খুবই জরুরি। এবার আসি ভিটামিন ডি পাওয়ার সর্বোত্তম উপায় হলো কিন্তু এই সূর্যের আলো। খাওয়ার মাধ্যমে তোমরা ভিটামিন ডি পেতে পারো, কিন্তু সেটা কিন্তু প্রয়োজন মেটানোর ক্ষেত্রে খুবই কঠিন হবে। তার কারণ ভিটামিন ডি সব কিছুতে পাওয়া যায় না। কিছু সামুদ্রিক মাছ যেমন সার্ডিন, ম্যাকারেল, স্যামন এইসব মাছে পাবে। এছাড়া ডিমের কুসুম, মাশরুমেও পাওয়া যায়। কিন্তু তোমরা যদি নিয়ম করে একটু রোদ লাগাতে পারো গায়ে, তোমাদের শরীর কি করবে, সেই এই তাপটা বা এই রোদ্দুরটা শোষণ করে ভিটামিন ডিতে রূপান্তরিত করবে। এছাড়া নিয়মিত যদি রোদে থাকা যায়, তাহলে কিন্তু আমাদের মন মেজাজও ভালো থাকে। আমাদের মস্তিষ্কে সেরাটোনিন হরমোনের নিঃসরণ বেড়ে যায়, যার ফলে মনও থাকে শান্ত, মেজাজ ভালো থাকে এবং মনোযোগও বেড়ে যায়। তাই দেখবে যখনই মেঘলা আবছা দিনের তুলনায় কিন্তু রৌদ্রোজ্জ্বল দিনে আমাদের রক্তে সেরাটোনিন হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এই ক্ষেত্রে আরও বলা হয় যে কোন ঋতু চলছে বা ঘরের বাইরে তাপমাত্রা কেমন, তার চেয়েও মস্তিষ্কে সেরাটোনিন উৎপাদনের হার বেশি সম্পর্কিত সরাসরি উজ্জ্বল সূর্যালোকের সময়কালের সাথে। অর্থাৎ দিনের কতটা সময় ঝকঝকে রোদ দেখা যাচ্ছে তার উপর সেরাটোনিন উৎপন্ন হওয়া নির্ভর করে অনেকটাই। আবার এর বাইরে এমন কিছু গবেষণাও রয়েছে যেগুলোতে পরামর্শ দেওয়া হয়েছে যে সরাসরি সূর্যের আলো আমাদের ত্বকের কোষগুলোকে এন্ডোরফিন, যাকে বলা হয় প্রাকৃতিক ব্যথা উপশমকারী, তৈরি হতে সাহায্য করতে পারে, যা আমাদের ভালো বোধ করায়। তোমাদের কিন্তু রোদে যেতে হবে বারবার, তবে কম সময়ের জন্য। তোমরা ভাবে একদিনে বেশিক্ষণ রোদে থাকবে, বেশি পরিমাণ ভিটামিন ডি তৈরি করে নেবে, তাতে কিন্তু হবে না। রোজই যেতে হবে অল্প অল্প সময়ের জন্য। আর যাদের স্কিনে একটু সেন্সিটিভিটি আছে বা এমন কিছু ওষুধ খাচ্ছ যে রোদে বেরোলে এর সংবেদনশীলতা আরও বেড়ে যেতে পারে, তাদের কিন্তু সাবধান থাকতে হবে। আর আমাদের মধ্যে অনেকেই আছে খোলা ত্বকে কিন্তু এই রোদ লাগানো সম্ভব নয়। গবেষকরা বলছে তারা ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নিতে পারে। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।